হ্যাঁ চলো চলো। তো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও সকলে ভালো আছি। তো চলো, আজকে সন্ধ্যের থেকে কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করছি। আজ হচ্ছে তৃতীয়া। তো আজকে কিন্তু আমরা একটু বেরোচ্ছি প্যান্ডেল দেখতে। আমাদের এদিকে প্যান্ডেল সমস্ত হয়ে গেছে, জানি অনেক জায়গাতেই হয়ে গেছে, মানে টাউনে সব জায়গাতেই হয়ে গেছে, আমাদের এখানেও হয়ে গেছে। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমাদেরকে দেখাচ্ছি। কতটুকু দেখাতে পারবো জানি না, তবে যতটুকু করব পারফেক্টভাবে করব, ঠিক আছে? এদিকে আমি রেডি হয়ে গেছি, এদিকে কিন্তু তোরাও একদম রেডি। দেখো, এই যে তোরাকে কিন্তু এটা ওর মাসি ঠাম্মি দিয়েছে। হ্যাঁ, মাসি ঠাম্মি দিয়েছে এই ড্রেসটা। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। তো চলো এখন বেরোনো যাক। এখন কিন্তু 8টা প্রায় বেজে গেছে, তাড়াতাড়ি চলে আসবো, দেরি করা যাবে না একদম। চলো এবার বেরোনো যাক। তো চলো। নামো নামো, আস্তে আস্তে নামো শোনা, শরীরটা ভালো না, নামতে গেলে পড়ে চলে যায়। আসো আসো, আমরা কিসেতে যাব? টুচিতে করে যাব। আস্তে মা, আস্তে আস্তে আস্তে। চলো চলো মা, এখানে গরম তো। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম তাহলে প্যান্ডেল দেখতে। আমাদের যে বাড়ির পাশে আজাদিন ক্লাবের প্যান্ডেলটা, সেটা আমরা পরে দেখব। আগে চলো দূরেরগুলো দেখে আসি। অনেক জায়গায় ঠাকুর নিয়ে যাচ্ছে, আবার অনেক জায়গায় কিন্তু ঠাকুর নিয়ে চলে এসছে। তো যাই হোক, চলো আমাদের প্যান্ডেলগুলো দেখাচ্ছি। আর রাস্তায় যে লাইটিংগুলো হয়েছে না, আমার কাছে যা সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে। আর সত্যি কথা বলতে দেখো, বাঙালির সবথেকে বড় উৎসব কিন্তু আমাদের দুর্গাপুজো। আর হচ্ছে হিন্দুদের মতে এই দুর্গাপুজোটা হচ্ছে বছরে একবারই আসে। এই 4-5 দিনই সবাই যতটুকু আনন্দ করার, যতটুকু মজা করার করে নেয়। এই দিনগুলো কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল। আবার যখন নাকি দশমীর থেকে আবার শুরু করি, কবে আসবে দুর্গাপুজো, দিন গুনতে থাকি। আবার কিন্তু সেই একটা বছর পর আসে দুর্গাপুজো। তো এই পুজোটা হচ্ছে আমাদের সবথেকে প্রিয় একটা পুজো। তো এই 3-4টা দিন আমরা খুবই এনজয় করি, খুবই আনন্দ করি, নিজের মতন করে কাটাতে চাই। নিজের প্রিয় মানুষগুলোর সঙ্গে এভাবে সময় কাটাতে কার না ভালো লাগে বলো? সবাই কিন্তু চায় যে নিজের প্রিয় মানুষগুলোর সঙ্গে একটুখানি এরকমভাবে সময় কাটাক, যেটা কিনা বছরে আমাদের একবারই আসে। তো দেখো, এদিকে কিন্তু আমরা প্যান্ডেল এখন দেখতে চলে যাচ্ছি। আসলে আজকে কিন্তু আমরা ভেতরে ঢুকবো না, শুধুমাত্র আমরা রাস্তায় ঘোরাঘুরি করছি সবগুলো প্যান্ডেল দেখার জন্য। আর এদিকে তোরাকে কিন্তু আমার মাসি শাশুড়ি যে ড্রেসটা দিয়েছিল সেটাই কিন্তু পরিয়ে দিয়েছি। আর ওকে কিন্তু মানিয়েছেও খুব সুন্দর, মানে আমার কাছে তো ভালোই লাগে। এখন তোমরা কমেন্টে বলবে যে তোরাকে তোমাদের কাছে কেমন লাগছে এই ড্রেসটা পরাতে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকেই বলছি। আর হচ্ছে দেখো, তারপর কিন্তু আমরা আরও আরেক জায়গায় চলে যাচ্ছি। মানে সারা রাস্তায় কি সুন্দর, এত সুন্দর লাইটিং করে দিয়েছে না, খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের বাজারের একদম টাউনে, মানে একদম বাজারে এই প্যান্ডেলটা করছে। প্যান্ডেলটা খুবই সুন্দর করছে। তো এখনও কিন্তু এটা মানে ফিনিশিং হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। ওরা কিন্তু কাজ এখনও চলছে ওদের। তারপর কিন্তু এখান থেকে সোজা আমরা চলে যাচ্ছি যে আরেকটা ভেতরে এখানে পুজো হচ্ছে। আমি তো ঠিকঠাকভাবে নামগুলো জানি না, তোমাদেরকে ঠিকঠাকভাবে নামগুলো বলতে পারবো না কোনটা কোন জায়গা। তবে আমি শুধু লাইটিংগুলো দেখাতে পারি, আর হচ্ছে পুজোগুলো দেখাতে পারি যে অনেকগুলোই কিন্তু মাথাভাঙ্গায় পুজো হয়। আর প্যান্ডেলগুলোও কিন্তু এবার মানে ইউনিক প্যান্ডেল করেছে। মানে এরকম প্যান্ডেল কিন্তু আগের বছর ছিল না, এবার নতুন করেছে। তো প্যান্ডেলগুলো দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে। আর আমার ভিডিওটা এত কাঁপছে কারণ স্কুটি করে যাচ্ছিলাম, সেই জন্য না ভীষণ কাঁপছে। তোমরা এটা ম্যানেজ করে নিও। এখানেও কিন্তু ভালো একটা থিম বানাচ্ছে,
সেটা তোমাদেরকে পরে দেখাবো, অবশ্যই আসবো আর পরে অবশ্যই দেখাবো, মানে সব কিছু একদম ফাইনাল হয়ে গেলে তারপর দেখাতে অসুবিধা হবে না, সব কিছু বুঝতে পারবো। আর এটা কিন্তু সানশাইন ক্লাব, এখানে আরও সুন্দর করছে, এটা হচ্ছে সুভাষপল্লীর ওখানে। তো এই দেখো আরেকটা জায়গায় চলে এসেছি, দুর্গা মণ্ডপেই সুন্দর করে সাজাচ্ছে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের হসপিটাল পাড়া। হসপিটাল পাড়ায় কিন্তু এই থিমটা যে করছে এটা হচ্ছে মদনমোহন বাড়ির থিমটা করছে, এখানে মদনমোহন বাড়ির থিমটাই তুলে ধরছে। আর হচ্ছে চলো এখন যাচ্ছি হচ্ছে পশ্চিম পাড়া। পশ্চিম পাড়াতেও কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেকটাই কাজ বাকি আছে, সব জায়গাতেই মানে এখনও কিন্তু কমপ্লিট হয়নি। দেখো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, যেটা নাকি বিটিম মাঠের। এই দেখো বিটিম মাঠের এখানে কিন্তু এখন কীর্তন হচ্ছে, এটা কিন্তু তুলে ধরেছে কি বলো তো, দীঘার যে জগন্নাথ মন্দিরটা হয়েছে এবার, সেটাই বিটিম মাঠে তুলে ধরেছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে তো অবশ্যই জানাবে। তারপর কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, মানে আরেকটা এটা কোন জায়গা ঠিক জানি না, এখান থেকে তারপর কিন্তু আমরা চলে গেছিলাম। আর যাওয়ার পথে ভাবছি যে কিছু না খেলে হয়, তারপর কিন্তু নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা। তো এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, আর দেখো এসেই তোরা দরজা একবার বন্ধ করছে একবার খুলছে, একবার বন্ধ করছে একবার খুলছে, দেখো তোরার কিন্তু শরীরটা একদম ভালো না, খুব জ্বর এসেছে, সর্দি কাশি সব কিছু একদম একসাথে ধরেছে ওকে। তো আমরা তো এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে কিন্তু নিয়ে এসেছি আমরা পরোটা, তারপর হচ্ছে চিকেন পকোড়া, এগুলো নিয়ে এসেছি। আর হচ্ছে তোরার জন্য ওষুধ নিয়ে এসেছি, ওর জ্বরের ওষুধটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য জ্বরের ওষুধটা নিয়ে এলাম। আর হচ্ছে সাথে নিয়ে এসেছি চিকেন পকোড়া আর হচ্ছে পরোটা। এখন এগুলো খাবো, ড্রেস ট্রেস ছাড়ি, তারপরে ধীরে সুস্থে খাবো। আর 9টার ওপরে বেজে গেছে এখন, দেখো 9টার ওপরে বেজে গেছে, এই যে দেখতে পাচ্ছ 9টার ওপরে বেজে গেছে। এখন আমরা মেয়েটাকেও খাওয়াবো, তারপর আমরাও আলুর পরোটা খেয়ে নেবো। তো ঠিক আছে, এই দেখো আলুর পরোটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আলুর পরোটা নিয়ে এসেছি, 1 2 3 4টা নিয়ে এসেছি। এখানে সবজি আছে, এখানে চিকেন পকোড়া আছে, এখানে স্যালাড আছে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, যেহেতু তোরারও শরীরটা ভালো না, আর ভিডিও সেরকমভাবে দিতে পারছি না তোমাদেরকে ভালোভাবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক শেয়ার কমেন্টে অবশ্যই জানাবে, কমেন্ট করে তো অবশ্যই জানাতেই হবে। আর হচ্ছে যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে তাহলে একটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর ঠিক আছে, আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। টাটা করে দাও তো মা, আগে আগে টাটা করো, টাটা করে দাও। হ্যাঁ টাটা। কি তুমি পরোটা খাবা? দেখতে পাচ্ছ পরোটাটা সামনে রেখেছি, ও হাত দিয়ে, এই মা দাঁড়া আমি দিচ্ছি, ঠিক আছে।